হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমরা মেটাল এক্সট্রাকশন, জি মেটাল এবং স্যার, দেখতে মেটাল পাচ্ছি। এক্সট্রাকশন খুব সুন্দর করে এটা রেকর্ড সহ যাবে। যাদের হেনরি এবং আমাদের নিসর্গকেও ওদের আমি এখানে দিয়ে দেবো সন্ধ্যার দিকে, ওরা অন্য সময় করবে। সব মেটাল এবং মেটাল এক্সট্রাকশন খুব ইম্পর্টেন্ট, এটা পিরিয়ডিক টেবিলের সঙ্গে রিলেটেড। এটা একটা চ্যাপ্টার আছে তোমার রিঅ্যাক্টিভিটি সিরিজ, সেটার সঙ্গে রিলেটেড। এবং মেটাল মেটাল এক্সট্রাকশন অ্যাকচুয়ালি এই তিনটা এক জায়গায় পড়ানো একটু ডিফিকাল্ট, সো দ্যাট আলাদা আলাদা ভাবে পড়ানো দেওয়া হয়েছে। প্রথমে মেটাল এবং প্রপার্টি নিয়ে আমরা শিখবো। মেটাল জিনিসটাকে এটাকে বুঝতে হবে। মেটালের ডেফিনিশন আমরা তোমাদের এক্সামে কিন্তু আসে, আজ বুঝলে? নিসর্গ নেই এখানে ক্লেইম। মেটালের ডেফিনিশন হচ্ছে মেটাল কন্ডাক্ট করে, এটা আমরা জানি। মেটাল শাইনি সেটা জানি, কিন্তু ডেফিনিশন হচ্ছে যাদের অ্যাটমের আউটার শেলে 3, 2 or 1 ইলেকট্রন থাকে তারা হচ্ছে মেটাল। আউটার শেলে কতগুলো ইলেকট্রন? 3, 2 অথবা 1। যাদের আউটার শেলে 1 ইলেকট্রন থাকে তারা মেটাল। 2 থাকলে মেটাল, এক্সেপশন আছে অবশ্য, হাইড্রোজেনের আউটার শেলে 1 আছে, বাট হাইড্রোজেন ইজ নট দ্য মেটাল। হিলিয়াম 2 আছে, এটা না মেটাল না। হিলিয়াম এবং হাইড্রোজেন এগুলো বাদ দিয়ে অন্যগুলোর ক্ষেত্রে দেখো, যাদের আউটার শেলে 2 ইলেকট্রন আছে মোস্টলি মেটাল, 1 ইলেকট্রন আছে সেগুলো মেটাল। তো মেটাল তুমি দেখেছো, দেখো অনেক ধরনের মেটাল এখানে। শাইনি মেটাল আমরা দিয়ে দিচ্ছি। মেটাল গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। মেটাল সম্পর্কে আমরা জানি যে মেটালস আর ইউজুয়ালি শাইনি, ম্যালিয়েবল এবং ডাকটাইল। ম্যালিয়েবল এবং ডাকটাইল পিছনে রিজনটা হচ্ছে যে এখানে লেয়ার্স ক্যান স্লাইড ওভার অ্যানাদার, রাইট? আমরা ফোর্স অ্যাপ্লাই করে ইচ্ছা মতো শেপ দিতে পারি। এখানে ফ্রি ইলেকট্রনস আছে, ফ্রি ইলেকট্রনস এর কারণে এটা গুড কন্ডাক্টর। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস আর ইনঅর্গানাইজড, সো ইফ ইউ অ্যাপ্লাই ফোর্স the layers can slide over another. দেন মেটালের যে প্রপার্টি গুলো, জেনারেল প্রপার্টি, আমরা ম্যালিবিলিটি, ডাক্টিলিটি, কন্ডাক্টিভিটি, এই তিনটা ও লেভেলে পড়েছো। বাট এর বাহিরে আরো অনেক প্রপার্টি আছে, যেমন মেটাল স্ট্রং, মেল্টিং পয়েন্ট হাই, এটা সনোরাস। তারপরে তোমার শাইনি, এটাও তোমরা পড়েছো। হাই ডেন্সিটি, এটাও হয়তো জানো কোনো না কোনো ভাবে। সো এগুলো হচ্ছে মোস্টলি মেটালের প্রপার্টি। বাট একটা প্রপার্টি একটু আননোন হয়তো তোমাদের কাছে, সনোরাস। মিন্স গিটারের তার টিং টিং আওয়াজ করবে, সনোরাস মেটাল। কাঠে কিন্তু এটা ভালো হবে না। সো মেটাল ক্যান মেক গুড সাউন্ড। এই সাউন্ডটা যখন টিউনিং হয় তখনই মধুর সুর হয়, সুন্দর একটা সুর তোলা যায় মেটাল দিয়ে। ঠিক আছে, আজ গিটার পারে। তো গিটারের তার কি মেটালের না কোনো ওড, ওডেন? মেটালের, তাই না? না কটনের? মেটালের। সনোরিটি প্রপার্টি। এখন আমরা ইম্পর্টেন্ট একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে মেটাল এর মিক্সচার। মেটালের সঙ্গে মেটাল অথবা মেটালের সঙ্গে নন মেটাল মিলে একটা কম্পাউন্ড তৈরি করে। কম্পাউন্ড বলা ঠিক হবে না, এটা একটা ল্যাটিস তৈরি করে, এটা হচ্ছে অ্যালয়। অ্যালয়ের ডেফিনিশনটা হচ্ছে মিক্সচার অফ টু মোর মেটালস অর মেটাল প্লাস নন মেটাল। যেমন দেখো স্টিল, স্টিলের মধ্যে মোস্টলি আয়রন আছে, 97.5% আয়রন, বাকি 2.5 হচ্ছে কার্বন, অন্যান্য এলিমেন্ট সহ থাকতে পারে। 0.5 থেকে 1.5 পর্যন্ত কার্বনের পার্সেন্টেজ থাকে স্টিলের মধ্যে। তাহলে এখানে দেখো দেখানো হচ্ছে একটা অ্যালয়। অ্যালয়ের সঙ্গে মেটালের ডিফারেন্স হচ্ছে একদম ফান্ডামেন্টাল ডিফারেন্স, যেটা তোমাদের এক্সামে আসে। সেটা বুঝতে হবে যে মেটালে একই টাইপের একই সাইজের অ্যাটম থাকে, বাট অ্যালয়ে ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট সাইজ। তো এই বিষয়টা আমরা একটু দেখবো। এই যে দেখো, অ্যালয় অন্য ধরনের একটা ডিফারেন্ট সাইজের অ্যাটম থাকার কারণে দ্য লেয়ার্স ক্যানট স্লাইড ওভার অ্যানাদার। এখানে যদি আমরা একটু পয়েন্ট করি তোমার জন্য বুঝতে একটু সুবিধা হবে, আমরা যদি এখানে এখন ফোর্স অ্যাপ্লাই করি, এটা একটু সরানো একটু ডিফিকাল্ট হবে, বিকজ অফ মাঝখানে দেখো অন্য এলিমেন্ট চলে আসছে। এখানে অন্য একটা এলিমেন্ট আসার কারণে এখানে লেয়ার্স ক্যানট স্লাইড ওভার অ্যানাদার, এটা একটু বাধা দিবে। সো দ্যাট অ্যালয় হ্যাজ গ্রেটার স্ট্রেংথ দ্যান মেটাল। অ্যালয়ের স্ট্রেংথ মেটালের চেয়ে বেশি। এটা এমসিকিউ এই কোশ্চেনটা বারবার আসে। এটার মেইন রিজন হচ্ছে রেডিয়াস অফ দ্য অ্যাটম। অ্যাটমের একই রেডিয়াস হলে কিন্তু সেটা অ্যালয় হবে না, ডিফারেন্ট রেডিয়াস হতে হবে। রেডিয়াসটাই হচ্ছে এখানে ফ্যাক্টর। আজ মনে থাকবে এটা। মেটালের এর সঙ্গে অ্যালয়ের মেইন ডিফারেন্স হচ্ছে রেডিয়াস অফ দ্য অ্যাটম। ডিফারেন্ট রেডিয়াসের অ্যাটম থাকে অ্যালয়ে, আর মেটালে থাকে একই রেডিয়াসের। ওকে, আমরা এখন দেখতে চাই যে মেটাল এক্সট্রাকশন। আমরা মেটালটা জানলাম, মেটালটাকে আমরা এক্সট্রাক্ট করবো। এক্সট্রাকশন করার অনেকগুলো মেথড আছে। প্রথম দিকে কিছু মেটাল আছে, যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এই পাঁচটা মেটালকে তাদের অক্সাইড থেকে সেপারেট করা ডিফিকাল্ট, সো দ্যাট উই ইউজ ইলেকট্রিসিটি, ইলেকট্রোলাইটিক রিডাকশন। কার্বন, হাইড্রোজেন ক্যানট রিডিউস দেম। তো দিস ইজ ইলেকট্রোলাইটিক রিডাকশন, এটা কস্টলি। সো অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন ডিটেইলে আমরা একটু পরে কথা বলবো।
অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের জন্য আমরা ইউজ করি হচ্ছে হিট। তার আগে মেল্ট করা হয়, তারপরে ইলেকট্রোলাইসিস ক্যারিং আউট আমরা করি। কিন্তু জিঙ্ক এক্সট্রাকশনের জন্য আমাদের লাগে কার্বন এবং হিট। আয়রন এক্সট্রাকশনের জন্য একই রকম কার্বন এবং হিট। তারপরে ধরো সিলভার এক্সট্রাকশন আমরা কার্বন এবং হিট এবং হাইড্রোজেন দিয়ে করতে পারি। কপারের ক্ষেত্রেও হাইড্রোজেন দিয়ে আমরা করতে পারি, যদিও এটা রিডক্স রিঅ্যাকশন হচ্ছে। তো এই মেথডটা বুঝতে হবে। আমরা এখান থেকে দুটো ডিটেল করব, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে অ্যালুমিনিয়াম। দেখি আমরা অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের জন্য প্রথমেই আমাদের সিলেক্ট করতে হবে বক্সাইট, ওর অফ অ্যালুমিনিয়াম। ওর এর ডেফিনিশন তোমার একটু জানতে হবে। ওর হচ্ছে ন্যাচারালি অকারিং ম্যাটেরিয়াল হ্যাভিং লার্জ অ্যামাউন্ট অফ ইমপিউরিটিস। ন্যাচারালি অকারিং ম্যাটেরিয়াল হ্যাভিং লার্জ অ্যামাউন্ট অফ ইমপিউরিটিস, যেটা আমরা মাইন থেকে কালেক্ট করি। এই ধরনের একটা ওর হচ্ছে অ্যালুমিনিয়ামের বক্সাইট। বক্সাইট অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম অক্সাইড উইথ লার্জ অ্যামাউন্ট অফ ইমপিউরিটিস। এই বক্সাইটটাকে দেখো আমরা অনেকগুলো স্টেপে 1, 2, 3, 4 আফটার 4-5 স্টেজে 4 স্টেজে মানে ক্লিয়ার করা বা ক্লিন করা হয়, এটাকে বলা হয় বেয়ার প্রসেস। বেয়ার প্রসেসটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, বাট লাস্টলি যেটা পাচ্ছি সেটা অ্যালুমিনিয়াম অক্সাইড। দিস ইজ অলসো কল্ড অ্যালুমিনা। এটাও অ্যালুমিনিয়াম অক্সাইড। যে বক্সাইট ছিল সেটাও অ্যালুমিনিয়াম অক্সাইড। দুটোরই কেমিক্যাল ফর্মুলা সেম, বাট ইট হ্যাজ ইমপিউরিটি। বক্সাইড হ্যাজ ইমপিউরিটি, বাট অ্যালুমিনা ইজ পিওর। দিস ইজ পিওর। এটার মধ্যে কোনো ইমপিউরিটি নেই। It is pure and this is impure. Bauxite is impure, এটা ore. সো এটাকে সেপারেট করার মধ্যে মেইন যে মেথডটা সেটা হচ্ছে আমরা কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হিট অ্যাপ্লাই করি। সো রেড মার্কটা বের হয়ে যায়, বাকি যেটা থাকে সেটা অ্যালুমিনিয়ামের কম্পাউন্ড। এটাকে হিটিং করার মাধ্যমে, রোটারি ক্লিন, এটা হিটিং ডিভাইস, এটার মাধ্যমে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড পাই। এই অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে আমরা এখন হিট করে মেল্ট করে ইলেকট্রোলাইট হিসাবে এই ইলেকট্রোলাইটিক সেল ইউজ করবো। কিন্তু প্রবলেম হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের মেল্টিং পয়েন্ট, অ্যালুমিনা যেটাকে আমরা বলছি, অ্যালুমিনা হ্যাজ মেল্টিং পয়েন্ট ভেরি হাই, 2000 ডিগ্রির কাছাকাছি, 2050 ডিগ্রি। সো দ্যাট আমরা এই এত ডিগ্রিতে হিট না করে এটাকে কি করব, কমানোর জন্য ক্রায়োলাইট ইউজ করি। ক্রায়োলাইট টার্মটা একটু মনে রাখতে হবে। ক্রায়োলাইট ইজ এ কম্পাউন্ড যেটা বন্ডটাকে লুজ করে দেয় এবং মেল্টিং পয়েন্ট কমে আসে 2050 থেকে কমে আসে 950 ডিগ্রি সেন্টিগ্রেড। 950 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা মেল্ট করতে পারি। এখানে অ্যাকচুয়ালি 950 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটাকে এই যে দেখো অ্যালুমিনা এবং ক্রায়োলাইট, ক্রায়োলাইট অ্যাড করলে কি হয়, মেল্টিং পয়েন্ট কমে যায়। এটা 950 ডিগ্রিতে অ্যালুমিনা মেল্ট হচ্ছে। বাট ক্রায়োলাইট আমরা যদি অ্যাড না করি তাহলে মেল্টিং পয়েন্ট হবে 2000 এর ঊর্ধ্বে, যেটা খরচ অনেক বেড়ে যাবে, রিস্ক অনেক বেড়ে যাবে, এনার্জি সেভিং কম হচ্ছে। তারপর ইলেকট্রোলাইসিস করছি। এখানে দুই ধরনের আয়ন আছে, অক্সাইড আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়ন। অক্সাইড আয়ন moves towards anode, anode is plus, অ্যানোডের দিকে যাবে, গিয়ে ইলেকট্রন লুজ করে অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। যেহেতু সিস্টেম, এই ইলেকট্রোলাইটিক সিস্টেম is at 950 degree centigrade temperature. At this temperature, carbon and oxygen produce oxygen and the carbon from the anode react করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাহলে দুটো গ্যাস আমরা এখানে পাচ্ছি, একটা হলো কার্বন ডাইঅক্সাইড, একটা অক্সিজেন। অ্যালুমিনিয়াম আয়ন ক্যাথোডে যাবে। ক্যাথোডটা এই যে ব্লু কালারটা ক্যাথোড, ক্যাথোড পুরো কন্টেইনার জুড়ে দেওয়া হয়েছে, স্টিল মেড কন্টেইনার। এখানে অ্যালুমিনিয়াম ডিপোজিট হবে, এটা গ্র্যাভিটির জন্য নিচের দিকে আসবে, আমরা এই দিক দিয়ে অ্যালুমিনিয়াম কালেক্ট করছি। এই অ্যালুমিনিয়ামকে আমরা ইউজ করব। কোথায় ইউজ করব? আচ্ছা, এই এক্সট্রাকশন মেথড তোমরা হয়তো বুঝতে পেরেছো। আবার আমি সামারি করছি। অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের মেইন সোর্সটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়ামের ওর, যেটাকে বক্সাইড বলছি, বক্সাইডকে কালেক্ট করে পিওর করব, ওয়াশ করে ক্লিন করে পিওর করে পিওর অক্সাইড পাচ্ছি, সেটার নাম হচ্ছে অ্যালুমিনা। Alumina has melting point very high. To reduce the melting point, we use cryolite. Cryolite দেওয়ার ফলে মেল্টিং পয়েন্ট কমে আসবে 950। এরপরে আমরা হিট দিচ্ছি 950 তে। উই আর গেটিং টু আয়ন্স, অক্সাইড আয়ন এবং অ্যালুমিনিয়াম আয়ন। অক্সাইড আয়ন্স মুভ towards anode. Anode is plus, so এখানে গিয়ে অক্সিজেন গ্যাস, this oxygen gas react with the carbon present in anode and make carbon dioxide, and cathode aluminum will be made. The aluminum, molten aluminum আমরা কালেক্ট করি। আমরা এই অ্যালুমিনিয়ামের ইউজ দেখতে চাই। তোমরা সব সময় খাবারের প্যাকেজিং এ দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়াম, কনস্ট্রাকশন, উইন্ডো, ডোর। তারপরে অ্যালুমিনিয়াম আরেকটা ওভারহেড কেবল কাজে ইউজ করা হয়, যেহেতু এটা স্ট্রেংথ অনেক হাই এবং লাইট ওয়েট। একটা মেইন পয়েন্ট, এটা তোমাদের এক্সামে কিন্তু আসে। অ্যালুমিনিয়াম ওভারহেড কেবল হিসেবে ইউজ করছি, কোন প্রপার্টির জন্য ইউজ করছি? কন্ডাক্টিভিটি, ঠিক আছে। আর একটা পয়েন্ট হচ্ছে লাইট ওয়েট।
আর অ্যালুমিনিয়ামের আরেকটা গুড একটা ইউজ আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা অ্যালয় নাম হচ্ছে ডুরালুমিন। এটা দিয়ে এরোপ্লেন কনস্ট্রাকশন ইউজ হয়। রিজন হচ্ছে এটার স্ট্রেংথ অনেক বেশি কিন্তু লাইট ওয়েট। কিন্তু সরাসরি অ্যালুমিনিয়াম ইউজ করা হচ্ছে না, এটা স্ট্রেংথ আরো বাড়ানোর জন্য এটার একটা অ্যালয় ডুরালুমিন ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আমরা অ্যালুমিনিয়াম শিখে ফেললাম, এবার আসবো আয়রন এক্সট্রাকশন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আমি ক্লাস নিই, তুমি একটু ওয়েট করো, ক্লাস শেষ করি তারপর। একটু ওয়েট করো, ওয়েট করো, এখন তো ক্লাস নিচ্ছি আমি। আহ, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আয়রন মেটাল এক্সট্রাকশন। আয়রন মেটাল এক্সট্রাকশনের জন্য আমরা এখানে ইউজ করি আয়রনের একটা ওর ইউজ করি, ওটার নাম হচ্ছে হেমাটাইট। আরো ওর আছে আয়রনের, আর অনেকগুলো ওর আছে, ম্যাগনেটাইট, সিডারাইট, আয়রন পাইরাইট। তো আয়রনের যে ওরটা হেমাটাইট, হেমাটাইটের ক্ষেত্রে দুটো বিষয় আছে, একটা হচ্ছে আয়রনের পার্সেন্টেজ বেশি, আর একটা এটা ইজিলি অ্যাভেলেবল। ম্যাগনেটাইটটা পিউরিফাই করা একটু ডিফিকাল্ট, হেমাটাইটের চেহারা কিন্তু এরকম। হ্যাঁ, এটা তাহলে জাস্ট বোঝানোর জন্য দেওয়া। এই হেমাটাইটটাকে আমরা র মেটেরিয়াল হিসেবে ইউজ করি, সঙ্গে আরো কিছু র মেটেরিয়াল আছে, কোক, আরো একটা আছে লাইমস্টোন, তারপর আছে হট এয়ার। তো আয়রন মেটাল এক্সট্রাকশন, আয়রন এখানে আমরা ইনপুট দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ হট এয়ারের সঙ্গে প্রথমেই রিঅ্যাকশন করবে তোমার কোক, যেটাকে আমরা কোর বলছি, পিওর এটা। হ্যাঁ, এই যন্ত্রের নাম হচ্ছে ব্লাস্ট ফার্নেস, এখানে টেম্পারেচার ডিফারেন্স করা হয়। বাংলাদেশে কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি নেই, এটা হেভি ইন্ডাস্ট্রি এবং অনেক ডেঞ্জারাস, অনেক মানে এনভায়রনমেন্ট পলিউট করে। তো রিঅ্যাকশন কিভাবে হয় ব্লাস্ট ফার্নেসে? তো এখানে দু ধরনের রিঅ্যাকশন হবে, প্রথমে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন, তারপরে হেমাটাইট রিডাকশন। আমরা দেখি রিঅ্যাকশনস গুলো। এই যে দেখো, প্রথম রিঅ্যাকশনে কোক অক্সিজেনের সঙ্গে হট এয়ার যেটা আমরা দিচ্ছি, কেন হট এয়ার দিচ্ছি? বিষয়, স্টিম যদি এখানে যায় হিউজ সাউন্ড তৈরি করবে। যদিও স্টিমটা এখানে উড়ে যাবে, বাট প্রসেসটাকে স্লো করে দিব না। আহ, যেহেতু স্টিমের সরি, যদি বাতাসটা ময়েশ্চার থাকে, এর মধ্যে গিয়ে স্টিম তৈরি করবে, এটা গিয়ে একটু প্রবলেম হবে, স্লো করবে পুরো প্রসেসটা। কার্বন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই কার্বনের সঙ্গে এক্সেস কোকের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাকশন করে 2 নম্বর রিঅ্যাকশন কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড ইজ কল্ড রিডিউসিং এজেন্ট। এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। এটা হেমাটাইটকে দেখো রিডিউস করে দিচ্ছে। নম্বর রিঅ্যাকশন, এটাই হচ্ছে মেইন রিঅ্যাকশন। তোমার মেইন রিঅ্যাকশনটা হবে এটা। এখানে এই রিঅ্যাকশন কার্বন মনোক্সাইড প্রোডাকশন রিঅ্যাকশন, বাট সেটার জন্য আমরা দুটো স্টেপ ইউজ করছি। এগুলো এই তিনটাই হচ্ছে রিডক্স রিঅ্যাকশন, তোমাকে মনে রাখতে হবে, কিন্তু এক্সামে আসে, এটা ব্যালেন্স করাও আসে। আর আরেকটা জিনিস আমরা ইনপুট দিয়েছিলাম, সেটা হলো লাইমস্টোন। লাইমস্টোন ভেঙে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে কাজে লাগছে। ক্যালসিয়াম অক্সাইড ইজ বেসিক, এটার সঙ্গে স্যান্ড, স্যান্ড হচ্ছে ইম্পিউরিটি অ্যাকচুয়ালি। যেহেতু টনস আফটার টনস আমরা র মেটেরিয়াল ইনপুট দিই, সো ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড স্ল্যাগ তৈরি করে। স্ল্যাগের পজিশনটা কোথায় দেখো, স্ল্যাগের পজিশন একটু উপরে, মল্টেন আয়রনটা নিচে, মল্টেন আয়রন, স্ল্যাগটা উপরে, বিকজ ডেন্সিটি স্ল্যাগের স্মলার। স্ল্যাগটা ইউজ হয় রোড সার্ফেসিংয়ে। সো এই রিঅ্যাকশন গুলো বুঝতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন কথা বলবো স্টিল প্রোডাকশন। দেখো, স্টিল প্রোডাকশনের জন্য বিষয় হচ্ছে, আমরা এই ব্লাস্ট ফার্নেস থেকে যে আয়রনটা পাচ্ছি, এর মধ্যে কিছু ইম্পিউরিটি থাকে। ইম্পিউরিটি আকারে এখানে থাকে কার্বন, সালফার, ফসফরাস এবং সিলিকন। যেহেতু সোর্স থেকে আমরা হেমাটাইট কালেক্ট করছি, তো এখানে এই এই যন্ত্রটার নাম হচ্ছে বেসিক অক্সিজেন ফার্নেস। এখানে টেম্পারেচার থাকে দেখো 1200 থেকে সরি 1700। এখানে অক্সিজেন গিয়ে কার্বনকে অক্সিডাইজ করে দেয়, সালফারকে অক্সিডাইজ করে দেয়। এই দুটো গ্যাস, এই দুটো উড়ে যাবে, এই দুটো উড়ে যাবে, দিক দিয়ে উড়ে যাবে। এদেরকে বাহিরে কালেক্ট করা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে না একদম এনভায়রনমেন্টে, বাট এই ডিভাইস থেকে বের হয়ে যাবে। কিন্তু এই দুটো দেখো, এই দুটো হচ্ছে সলিড, এখানে থেকে যাবে। সো দ্যাট উই ইউজ সোডিয়াম হাইড্রোক্সাইড টু নিউট্রালাইজ দিস টু। এই দুটোকে নিউট্রালাইজ করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড রিমেইনিং যা থাকবে সেটা হচ্ছে স্টিল। তাহলে ব্লাস্ট ফার্নেস থেকে আমরা যে আয়রন পেয়েছিলাম, সে আয়রনকে স্টিল মেক করা হচ্ছে এই ডিভাইসে। কি করে? জাস্ট অক্সিজেন পাস করা হচ্ছে এবং হিট দিয়ে। আমরা এখন স্টিল প্রোডাকশন যেটা দেখলাম, এক্ষেত্রে যেটা হয়, কার্বন কিছু কমে যায়। কার্বনটাকে এখানে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, ডিপেন্ড অন কোয়ালিটি অফ স্টিল, কি ধরনের স্টিল আমরা চাই।
আর এখানে একটা কোশ্চেন আছে খুব ইম্পর্টেন্ট, ডিউরিং দ্য অক্সিজেন ব্লো সাম অফ দ্য মল্টেন আয়রন ক্যান বি অক্সিডাইজ টু আয়রন, কিছু আয়রন কিন্তু আয়রন 3 তে কনভার্ট হয়ে যেতে পারে, সো দ্যাট এখানে ইনার্ট অ্যাটমসফিয়ার কিন্তু একটা ক্রিয়েট করা হয়। তো এগুলো অনেক ক্রিটিক্যাল মেথড, তোমাদের এগুলো মানে কেমিস্ট্রির ভিতরে যেটা আছে সেই বিষয়গুলো বুঝতে হবে, যে অক্সিজেন ইজ অ্যাক্টিভ গ্যাস, ভিতরে আয়রন আছে, কার্বন আছে, অনেক কিছু আছে। তো এটা নর্মাল না, নর্মাল শুধু অক্সিজেন পাস করালেই হবে না, আমরা এই যে ইম্পিউরিটি গুলো আছে সেগুলোকে সঙ্গে অক্সিজেন গিয়ে রিঅ্যাকশন করবে। স্টিল যেটা পেলাম এটা দু ধরনের, একটা হচ্ছে লো কার্বন স্টিল যেটাকে আমরা মাইল্ড স্টিল বলি, আর আরেকটা আছে হাই কার্বন স্টিল যেখানে কার্বনের পার্সেন্টেজ থাকে 1.5%, লো কার্বন স্টিলে থাকে 0.5%। লো কার্বন স্টিল ইজিলি শেপ করা যায়, বিভিন্ন শেপ দেওয়া যায়, এটা সফট এবং লো কার্বন স্টিল কারের বডি যেহেতু অনেক ভাঁজ, অনেক কিছু আহ, আহ, উঁচু নিচু করতে হয়, আর হাই কার্বন স্টিল ধারা হচ্ছে ব্রিটল এবং হার্ড, সহজে ভেঙে যায় কিন্তু হার্ড অনেক, এটাকে বিভিন্ন শেপ দেওয়া যায় না। এই হচ্ছে আমাদের পুরো মেটাল এক্সট্রাকশনের ঘটনা। আমি আবারও খুব শর্টলি সামারিতে যাচ্ছি, ব্যাকে যাচ্ছি সরাসরি, তোমাদের জন্য একটু সুবিধা হবে। এখানে প্রথমেই আমরা শিখবো মেটাল, তারপরে শিখলাম অ্যালয়, তারপরে এসছি যে মেটাল থেকে নেচার থেকে মেটালটাকে আমরা কালেক্ট করি কি করে, সে মেথডটা, মেটাল এক্সট্রাকশন করার যে মেথড গুলো, কখন কোন মেথড, এটা ডিপেন্ডস অন দ্য রিঅ্যাক্টিভিটি। আমি আবারও সামারি বলছি তোমাদের জন্য সুবিধা হবে। অ্যালয়ের সঙ্গে মেটালের মূল ডিফারেন্স হচ্ছে অ্যালয় ডিফারেন্ট রেডিয়াসের অ্যাটম থাকে, মানে মূল সামারি গুলো আমি দিচ্ছি। সো লেয়ার্স ক্যান স্লাইড ওভার অ্যানাদার ইজিলি। আর মেটাল এক্সট্রাকশনের মেথডটা লক্ষ্য করো, মোর রিঅ্যাক্টিভ মেটাল দেয়ার অক্সাইডস আর হাইলি স্টেবল, so you need high amount of energy, so electrolytic reduction is used। আর নিচের গুলো, অ্যালুমিনিয়ামের নিচের গুলোর জন্য আমরা হিট এবং কার্বন অথবা হাইড্রোজেন ইউজ করছি। এবার দেখো অ্যালুমিনিয়াম মেটাল এক্সট্রাকশন, এখানে আমরা বক্সাইট, বক্সাইটটা হচ্ছে ওরের ডেফিনিশন তোমার এক্সামে কিন্তু আসে, ওর হচ্ছে ন্যাচারালি অকারিং ম্যাটেরিয়াল উইথ লার্জ অ্যামাউন্ট অফ ইম্পিউরিটিস, বক্সাইট ইজ দ্য ওর অফ অ্যালুমিনিয়াম, এটাকে পিউরিফাই করে আমরা অ্যালুমিনিয়াম পাই। এই অ্যালুমিনিয়ামকে আমরা হিট দিই, molten অ্যালুমিনিয়াম অক্সাইড পাচ্ছি, বাট বিফোর দ্যাট টু রিডিউস দ্য এখানে কস্ট অর এনার্জি উই ইউজ ক্রায়োলাইট, ক্রায়োলাইট ইউজ করলে লো টেম্পারেচারে মেল্ট হয়। এখানে অ্যালুমিনিয়ামের ইউজটাও গুরুত্বপূর্ণ, ওভারহেড কেবল কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে, কনস্ট্রাকশন, এয়ারক্রাফট কোন প্রপার্টির জন্য আমরা ইউজ করছি, ওভারহেড কেবল কোন দুটো প্রপার্টি, একটা হচ্ছে কন্ডাক্টিভিটি আর একটা প্রপার্টি হচ্ছে এটা লাইট ওয়েট, মানে মাল্টি স্টোরেড বিল্ডিং অনেক বেশি স্টোর হলে ওজন একটা ফ্যাক্টর, তো ওজন কমানোর জন্য এখানে অ্যালুমিনিয়ামের তার ইউজ করাটা বেটার। আর আয়রন মেটালের, আয়রনের ওরের নাম জানতে হবে হেমাটাইট। এখানে কি কি র মেটেরিয়াল আমরা দিচ্ছি, হেমাটাইট, কোক, লাইমস্টোন এবং হট এয়ার। এখানে আরেকটা র মেটেরিয়াল কিন্তু আমি বলি নাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পিউরিটি, হেমাটাইটের সঙ্গে থাকে স্যান্ড, স্যান্ডটাও কিন্তু এখানে একটা ফ্যাক্টর। এই যে রিঅ্যাকশনে দেখো স্যান্ড থেকে আমরা স্ল্যাগ পাচ্ছি, এখানে মূল টার্গেট কিন্তু আয়রন এক্সট্রাকশন করা, কিন্তু স্ল্যাগ ইজ দ্য বাই প্রোডাক্ট। তো বাই প্রোডাক্ট জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, যে মেইন প্রোডাক্টের সঙ্গে একটা প্রোডাক্ট পাওয়াটাকে বলছে বাই প্রোডাক্ট। স্ল্যাগের ইউজ হচ্ছে রোড সার্ফেসিং এ। আর আয়রন থেকে স্টিল মেক করার জন্য আমরা বেসিক অক্সিজেন ফার্নেস ডিভাইসে অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করছি, ইম্পিউরিটিস গুলোকে অক্সিডাইজ করছি এক কথায়। এখানে টেম্পারেচার কিন্তু এত দিতে হয় না, কিছু টেম্পারেচার দিই কিন্তু রিঅ্যাকশন গুলো এক্সোথার্মিক, সো দ্যাট টেম্পারেচার বেড়ে যায়। কম টেম্পারেচার শুরুতে দিতে হয়, পরে বেড়ে যায়, বিকজ ভিতরে গিয়ে যে রিঅ্যাকশন গুলো হয় রিঅ্যাকশন গুলো এক্সোথার্মিক রিঅ্যাকশন। আর স্টিল দু ধরনের, হাই কার্বন স্টিল এবং লো কার্বন স্টিল। লো কার্বন স্টিল কার বডিতে ইউজ হয়, এটা মাইল্ড স্টিল। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি এটা বুঝে গেলে আমরা আরেকটা কাজ শুরু করব, সেটা হলো পুরো চ্যাপ্টারের কোশ্চেন্স গুলো আমরা আলোচনা করব।